এসএসসি 2025-এর রুটিন আবারও কিন্তু পরিবর্তন হলো, আবার নতুন একটি রূপ নিল রুটিনের। বিতর্কের মুখে পেছানো হলো এসএসসির গণিত পরীক্ষা এবং নতুনভাবে কোন ডেটেই বাদ দেওয়া হলো এই গণিত পরীক্ষা। অলরেডি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরা কিন্তু এই গণিত পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশন নিয়েছে এবং তারা পূর্বে যে রুটিনটা রয়েছে সেই রুটিন নিয়ে কিন্তু অলরেডি সেই অনুসারে প্রস্তুতি নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই আজকের দিনে রুটিনটাকে আবারও পরিবর্তন করা হয়েছে। এখন প্রশ্ন কি করা হয়েছে এই রুটিনে? দেখো, আমি দৈনিক শিক্ষা .com ওয়েবসাইটের একটি ওয়েবসাইটে যেখানে লেখা আছে 19শে মার্চ মানে আজকের ডেটে প্রকাশ করা হয়েছে, যার হেডলাইন দেওয়া ছিল বিতর্কের মুখে পিছানো হলো এসএসসির গণিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ। এখন প্রশ্ন হলো এসএসসি পরীক্ষার নতুন রুটিনটা কি হচ্ছে এবং সেটা আমরা দেখতে চলেছি। এখানে বলা হয়েছে এর আগে এই পরীক্ষা 20 এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মানে তোমাদের যে এসএসসির নতুন গণিত পরীক্ষাটি সেটা কিন্তু সানডে মানে রবিবারে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বিতর্কের মুখের কারণে সেটাকে কি পরিবর্তন করা হয়েছে। এখন কথা হলো নতুন রুটিনটা কি হয়েছে, সেখানে বাকি পরিবর্তনগুলো করা হয়েছে। যদি দেখি বিতর্কের মুখে এসএসসি গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা 21শে এপ্রিল অনুষ্ঠিত হবে, তার মানে পরীক্ষাটিকে 21শে এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। তার মানে সেখানে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। কেন? যদি খেয়াল করো, এর আগে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন 20 এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন ইস্টার সানডে হয় পরীক্ষার তারিখ পরিবর্তন করার দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা। আচ্ছা, এবার কথা হলো নতুন রুটিনটাকে যদি আমরা খেয়াল করি, তোমরা এখানে দেখবা সংশোধিত রুটিন তোমরা দেখতে পাচ্ছ, যেটা 19 তারিখে প্রকাশ করা হয়েছে রুটিনটা। তো রুটিনটার মধ্যে কি পরিবর্তনগুলো করা হয়েছে তুমি যদি খেয়াল করো, এখানে বলা হয়েছে বাংলা পরীক্ষা হবে তোমাদের 10 তারিখে, ইংরেজি পরীক্ষা ইংরেজি প্রথম পত্র এই পরীক্ষাটা হবে তোমাদের 15 তারিখে, ইংরেজি দ্বিতীয় পত্র 17 তারিখে, গণিত পরীক্ষা হবে 21 তারিখে, যেটা তোমার হলো সোমবার, মানে একদিন তোমাকে আরো সময় দেওয়া হয়েছে। তারপর ধর্ম পরীক্ষা হবে 22 তারিখে, তথ্য যোগাযোগ প্রযুক্তি 23 তারিখে। এখানে তোমার যেটা তোমার রয়েছে শারীরিক শিক্ষা, কারক শিক্ষা, যার যেটা রয়েছে, এখানে ম্যাক্সিমাম সাবজেক্ট অনেকের নাই, যেটা হবে 24 তারিখে। পদার্থবিজ্ঞান, বাংলাদেশ ইতিহাস ও ফিন্যান্সিং এটা তোমার হবে 27 তারিখে পরীক্ষাটি। তারপরে যদি খেয়াল করি আমরা রসায়ন, পরিনীতি ও ব্যবসা উদ্যোগ এই 3টা সাবজেক্ট যাদের যেটা রয়েছে সেটা হবে 29 তারিখে। ভূগোল ও পরিবেশ হবে তোমার 30 তারিখে। গণিত, উচ্চতর গণিত ও বিজ্ঞান হবে হলো 5 তারিখ এপ্রিল মাসের। জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা হবে 6 তারিখে। হিসাব বিজ্ঞান হবে হলো 7 তারিখে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে হলো 8 তারিখে এবং বাংলাদেশ দ্বিতীয় পত্র বা এইটা হবে তোমাদের হলো 13 তারিখে, যেটা সর্বশেষ পরীক্ষা। মানে রুটিনে আবারও কি সংশোধন করা হয়েছে? রুটিনের সংশোধনটা করা হয়েছে যে তোমাদের গণিত সাবজেক্টে রয়েছে সেই গণিত সাবজেক্টে। আশা করি সম্পূর্ণ বিষয়টা তুমি বুঝতে পেরেছো এবং আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো। নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।